আসসালামু আলাইকুম। আমরা মডিফাই টুলবার সম্পর্কে কথা বলছিলাম। তো মডিফাই টুলবার সম্পর্কে আমরা অনেকে জেনে ফেলেছি। এখন আজকে যেটা জানবো আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি যে মিরর। মিরর নামে একটা অপশন আছে, অর্থাৎ এটা অবজেক্টকে মিরর করতে পারে এবং এই মিরর সম্পর্কে জানবো এবং মডিফাই থেকে আমরা আরেকটা অপশন জানবো, যে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটার নাম হলো, আমি দেখতে পাচ্ছি যে ওভারকিল, অর্থাৎ এটা হলো ডুপ্লিকেট অবজেক্টকে সে মুছে ফেলে শুধুমাত্র মূল যে অবজেক্ট বা অরিজিনাল অবজেক্ট এটাকেই কিন্তু সে রাখবে। তো যাই হোক, আমরা এটা সম্পর্কে জানার চেষ্টা করব। তার আগে আমরা জেনে নিই যে মিরর। তো মিরর সম্পর্কে জানার জন্য আমাদের অবশ্যই আগে অবজেক্ট তৈরি করতে হবে। তো আমরা একটা আর্ক আর্ক কমান্ড দিয়ে 3 পয়েন্ট আর্ক এটা আমরা একটু আঁকবো। এরপর আমরা এই যে মিরর, এখানে আমি লিখতে পারি MIRR। তো এখানে কিন্তু উপরে মিরর চলে এসেছে। তো এখান থেকে আমি ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করতে পারি। তো আমি অবজেক্টকে সিলেক্ট করলাম, এরপর এন্টার করলাম। এরপর কি বলছে যে ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন, অর্থাৎ আমার মিরর লাইন দেখাতে হবে এবং ফার্স্ট পয়েন্ট কই হবে। তো আমি উপরে একটা লাইন দেখিয়ে দিলাম। এরপর তো এখানে সেকেন্ড পয়েন্ট অফ মিরর লাইন, অর্থাৎ এই লাইনটা আমি যেভাবে দেবো সেভাবে কিন্তু মিরর হবে, অর্থাৎ এই লাইনের সাপেক্ষে। লাইনে যেমন আমাদের প্রতিচ্ছবি দেখি আর কি, যে লাইনের সাপেক্ষে সেভাবে কিন্তু দেখাবে। আমি বিভিন্নভাবে মিরর লাইন দিয়ে এটাই কিন্তু চেঞ্জ করে দিতে পারি। তো আমি এইভাবে যদি দিই, এটাকে যদি আমি এই যে এখানে যদি পোলার ট্র্যাকিং অপশনটা অন করে রাখি, তাহলে কিন্তু আমার এই যে নিচের দিকে এটা ট্র্যাকিং করে লাইনটা দেখাচ্ছে। বা এটা না করলে আমরা এই যে অর্থ মোডটাকে এখান থেকে অন করে দিলেও একটা ভার্টিক্যাল লাইন পেয়ে যাবো। তো যাই হোক, আমার এইভাবে রাখতে ভালো লাগতেছে আমি, তো এইভাবে লাইনটা দেখিয়ে দিলাম। সেকেন্ড পয়েন্ট ক্লিক করে এরপর বলছি যে সোর্স অবজেক্ট সে ইরেজ করবে কিনা, অর্থাৎ এটা তো যেটা আমি দেখতে পাচ্ছি সিলেক্টেড, এটা হলো আমার সোর্স অবজেক্ট, এটা কি ইরেজ হবে বা হবে কি না। তো আমি যদি নো দেই তাহলে কিন্তু দুটো অবজেক্টই থাকবে। তো নো এর উপর আমি ক্লিক করে দিলাম, বা আমি এখানে কিন্তু কমান্ড লাইনেও দেখতে পাচ্ছি, এখান থেকে আমি ইয়েস নো ক্লিক করে দিতে পারি। তো আমি নো তে দিলাম, আমি দেখতে পাচ্ছি কমান্ড টার্মিনেট হয়ে গেছে এবং এটা ইরেজ হয়ে গেছে। তো আমি এখান থেকে আন্ডু করি। এরপর আমি এই মিরর কমান্ডকে নিয়ে নেই। এরপর আমি সোর্স সিলেক্ট অবজেক্ট এটাকে ধরলাম, এন্টার করলাম। এরপর কি বলছে ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন, ফার্স্ট পয়েন্ট দেখালাম। সেকেন্ড পয়েন্ট অফ মিরর লাইন আমি এভাবে দেখালাম, বা এটাকে আমি এভাবেও দেখাতে পারি, নিচে দেখালাম। এরপর ইরেজ সোর্স অবজেক্ট, সিলেক্টেড যে অবজেক্ট এটা হলো আমার সোর্স অবজেক্ট। আমি যদি এস করে দিই তাহলে দেখবো যে এটা চলে গিয়েছে। তো আমি এটা এস করে দিলাম। তো এটাই ছিল আমার মিরর সম্পর্কে কথাবার্তা। তো আমি এখন এই যে আমি বলেছিলাম মডিফাইড নিচে যে ডাউন অ্যারো আছে, এখান থেকে এই যে একটা অপশন, এটা হলো ওভারকিল এটার নাম, বা এটা ডিলিট অবজেক্ট, এটা আমরা এখান থেকে নিতে পারি, বা টাইপ এ কমান্ড এখানে ওভারকিল লিখলেও এটা চলে আসবে। তো এটা সম্পর্কে জানার জন্য আমি মডিফাইয়ের উপরে যে ইয়েটা অফসেট এই অপশন আছে, তো অফসেটের ভিতরে গেলাম। আমি অফসেট ডিস্টেন্স বললাম 10 10 ইঞ্চ দিতে চাই, 10 লিখে এন্টার দিলাম। সিলেক্ট অবজেক্ট টু অফসেট, তো এই অফসেটকে আমি ধরলাম। এরপর উপরে বা নিচে আমি অফসেট করে দিতে পারি। এরপর আবারও বলছে যে অফসেট, এটাকে ধরলাম, উপরে আমি অফসেট করে দিলাম, আবারও ধরলাম, উপরে অফসেট করে দিলাম, আবারও ধরলাম, উপরে অফসেট করে দিলাম, এন্টার করে দিলাম। তো আমি যদি এখানে ধরি, এটাকে ধরি, এখানে কিন্তু আমি 3টে অবজেক্ট পাবো। এখানে যদি এটাকে আমি ধরার সাথে সাথে এখানে কিন্তু 3টে অবজেক্ট, আমি যদি ইরেজ করলে আমি আসলে বিষয়টা দেখতে পাবো। আমি ইরেজ করে দিলাম, আমি এখানে কিন্তু দেখতে পেলাম যে 4 ফাউন্ড, অর্থাৎ সরি, আমি একটা অবজেক্ট করেছিলাম, এরপর আরো 3টা করার কারণে টোটাল 4টা অবজেক্ট ছিল। তো আমি আন্ডু করে এগুলোকে ফেরত নিয়ে আসলাম, আমি আন্ডু করে এগুলোকে ফেরত নিয়ে আসলাম। তো এখন যদি আমি মডিফাই থেকে এখানে ওভারকিল অপশনে যাই, যে ওভারকিল এটা দেখতে পাচ্ছি ওভারকিল, তো এটার ভেতর যাই এবং এরপর বলছে সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ আমি এই অবজেক্টকে ধরলাম, এটার উপর জাস্ট মাউস পয়েন্টারটা কাছেরটা রেখে ধরলাম, এন্টার দিয়ে দিলাম।
এরপর এখানে যা আছে এগুলোকে আমি কোনো চেঞ্জ না করি, এভাবেই থাকুক, ওকে দিয়ে দিই। তো এখন এখানে দেখতে পাচ্ছি যে জিরো ডুপ্লিকেট ডিলেটেড, অর্থাৎ জিরো, অর্থাৎ আমি আনডু করার ফলে এখানে কিন্তু 4টা অবজেক্ট আসলে ছিল না, একটা অবজেক্ট হয়ে গিয়েছিল। এখান থেকে আমি ইরেজ করে দিলে আমি দেখতে পাচ্ছি একটা ফাউন্ড। তো এটা আমি ভালোভাবে আবার দেখানোর জন্য আমি আবার অফসেট করে নিচ্ছি। এটাকে আমি এই যে মডিফাই থেকে অফসেট কমান্ডকে নিচ্ছি। এরপর 10 ইঞ্চ ছিল, এটাই ডিফল্ট চলে আসে, অর্থাৎ একটা ইনপুট দিলে ওটাই পরবর্তীতে ডিফল্ট হিসেবে দেখায়। তো আমি এন্টার করে দিই। এরপর আমি একটা তো আছেই, আরো আরো কয়েকটা আমি অফসেট করে নিলাম। তো আমি দেখিয়েছি আগে ধরে এখানে কয়টা অবজেক্ট আছে, এখন আমি আর না দেখাই। তো আমি নিচের অবজেক্টকে আমি ইরেজ করে দিচ্ছি। তো এটাকে আমি এখন মডিফাই থেকে এই যে ওভারকিল এই অপশনে গেলাম। এরপর আমি সিলেক্ট অবজেক্ট বলতেছে, তো আমি ক্রসিং উইন্ডো দিয়ে বা যেভাবে হোক এটাকে ধরি, এরপর এন্টার করি। এরপর একটা ডায়লগ বক্স আসছে, এখানে কোনো চেঞ্জ না করে জাস্ট ওকে করে দিই। তো এখন আমি কিন্তু এখানে সিলেক্ট করলে একটা অবজেক্ট দেখতে পাবো। তো এখানে কিন্তু আমার বলছে যে 5 ডুপ্লিকেটস ডিলেটেড, অর্থাৎ ডুপ্লিকেট 5টা ছিল, সেটা কিন্তু ডিলেট হয়ে গেছে। তো এখন যেটা আছে সেটা কিন্তু আমার একটা। এটাকে ধরলাম, এখানে আমি মুভ করেও দেখতে পারি। এই তো মুভ করলে কিন্তু একটাই দেখাচ্ছে। আমি যদি পুরোটাই আন্ডু করে পুরোটাই আমি ফেরত নিয়ে আসি, এখানে আসলে এটা ধরলে এরপর যদি আমি ইরেজ করে দিই, তো এখানে একটাই থাকে, অর্থাৎ আন্ডু করার পর সবগুলো চলে গিয়ে একটাই থাকে। তো এগুলোকে আমি ধরছি। আমি ওভারকিল সম্পর্কে যদি আর একটু দেখি, লাইন কমান্ডকে নিলাম, এ লাইন তৈরি করলাম। এরপর আমি অফসেট ডিস্টেন্স বাই ডিফল্ট 10 আছে, আমি এন্টার করে দিলাম উপরে। আমি একটা তো তৈরি করলাম, আবার অফসেট করে আর একটা তৈরি করি, 2টা, 3টা, 4টা, 5টা, অর্থাৎ উপরে আমার 5টা অবজেক্ট আছে। এখন আমি মডিফাই থেকে এই ওভারকিল অপশনটা নিলাম। এরপর আমি এই অবজেক্টগুলোকে ধরলাম এবং এন্টার করলাম। ডায়ালগ বক্স কিছু চেঞ্জ না করে ওকে করে দিলাম। এরপর এখানে কিন্তু আমার দেখাচ্ছে যে জিরো ডুপ্লিকেট ডিলেটেড, জিরো মানে কোনো ডুপ্লিকেট ডিলেট হয় না। আমি যদি এটাকে ধরি এবং এখান থেকে মুভ করার চেষ্টা করি, আমি দেখতে পাচ্ছি কিন্তু এটা মুভ হয়ে গেছে, অর্থাৎ মুভ হলো, কিন্তু এখানে কিন্তু আরো অবজেক্ট আছে। তো এটা ওভারকিল করার জন্য আমি একটা কথা মিস করেছি, সেটা এই তো মডিফাই থেকে ওভারকিলে যাব। আমার এই সম্পূর্ণটা ক্রসিং উইন্ডো দিয়ে ধরতে হবে, সম্পূর্ণটা ক্রসিং উইন্ডো দিয়ে ধরলেই পরিপূর্ণভাবে ওভারকিল এই কমান্ড কাজ করবে। তো আমি এন্টার দিয়ে দিই, ডায়লগ বক্স এখানে ওকে করে দিই। এখন আমি দেখতে পাবো এটাকে যদি আমি মুভ করি, তো এই একটাই অবজেক্ট আছে। তো ওভারকিল সম্পর্কে এটাই, এতটুকুই থাকুক। আসসালামু আলাইকুম।